নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের বেশিরভাগের বিরোধিতা করেছে বিএনপি, আর বিচার বিভাগ সংস্কার প্রতিবেদনের অধিকাংশের সঙ্গে দলটি একমত। তবে ৭১-এর সঙ্গে ২৪কে মেলানোর বিরোধিতা করেছে দলটি। ঐকমত্য কমিশনের কাছে সংস্কারের সুপারিশ জমা দিয়ে গণমাধ্যমে এই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রবিবার দুপুরে সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল এই প্রস্তাব জমা দেয় কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের কাছে। পরে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংস্কার প্রস্তাবের মতামতে অধস্তন আদালতের দায়িত্ব সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত করার সুপারিশ করেছে বিএনপি। নির্বাচন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্টের ২৭টির মতো প্রস্তাবের অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের সাথে সংশ্লিষ্ট। এছাড়া নির্বাচন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন। কিছু প্রস্তাবে দেখা গেছে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করেছে সংস্কার কমিশন, যেখানে বিএনপির ভিন্ন মত রয়েছে। এখানে চিফ জাস্টিসকে প্রধান করে আমরা পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই, সেটা আমাদের প্রস্তাব। নির্বাচন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ, এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই থাকা দরকার। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রশ্নে মতামত জমা দিয়েছে বিএনপি। আজ প্রস্তাব জমা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ও বিষয়ে জাতীয় সংসদের এলডি হল থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির, বিএনপির সুপারিশ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন, কি বলছে দলটি, আর এনসিপি প্রস্তাব দেবে কখন? ধন্যবাদ সামিয়া। বিএনপির পক্ষ থেকে আপনি জানেন জাতীয় ঐকমত্য কমিশনের যে দলীয় সুপারিশ মালা রয়েছে সংস্কারের বিষয়ে, সেইটি সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগে। আনুষ্ঠানিকভাবে অধ্যাপক আলী রিয়াজের হাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেটি হস্তান্তর করে, এবং এনসিপি আর কিছুক্ষণের মধ্যেই তাদের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রতিবেদনটি জমা দেবে। তো বিএনপির পক্ষ থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলা হয়েছে তার মধ্যে 5টি সংস্কার কমিশনের যে প্রস্তাবনা রয়েছে সেটির বিএনপি বলেছে শুধু সেখানে দুদকের যে বিষয়টি রয়েছে, দুদকে 20টির মতো প্রস্তাবনা ছিল সংস্কার কমিশনের, সেই বিষয়ে 11টাতে একমত বিএনপি, 7-8টাতে মন্তব্য আলোচনা রয়েছে, একটিতে একদমই একমত নয়। প্রশাসনের 26টিতে 13টিতে বিএনপি একমত, প্রায় অর্ধেক, বাকিগুলো মন্তব্য আলোচনা রয়েছে, পাশাপাশি দ্বিমত রয়েছে একটিতে। এরকমভাবেই বিচার বিভাগের ক্ষেত্রে প্রায় সকল বিষয়ে বিএনপি একমত। কারণ বিচার বিভাগের আগের যে অবস্থা ছিল বা ফ্যাসিস্টের সময় যে বিষয়টা যে দলীয়করণ করা হয়েছিল, সেই বিষয়গুলোকে নিয়ে বিএনপি বলছে যে বিচার বিভাগের ক্ষেত্রে তারা একমত রয়েছে। শুধু চিফ জাস্টিসকে প্রধান করে যে অধস্তন আদালত বা নিম্ন আদালত রয়েছে সেটি সুপ্রিম কোর্টের আন্ডারে নেওয়ার একটি প্রস্তাবনা বিএনপি দিয়েছে। পাশাপাশি নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের যে 27টির মতো প্রস্তাব ছিল, সেখানে অধিকাংশ প্রস্তাবে দেখা গেছে বিএনপি যেটি অভিযোগ যে নির্বাচন কমিশনের যে একটি স্বাধীন কমিশন সেটির ক্ষমতা খর্ব করতে বা ক্ষমতা হ্রাস করতে বিভিন্ন ধরনের প্রস্তাবনা রয়েছে, যেটি বিএনপি ভিন্নমত। সেখানে বিএনপি মনে করছে নির্বাচন ব্যবস্থা বা নির্বাচনের সর্বোচ্চ দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের। সেখানে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিমত রয়েছে বা বিএনপির বিভিন্ন ধরনের মন্তব্য রয়েছে। বিএনপি যেটি বড়ভাবে দেখছে সেটি হচ্ছে ৭১-এর সাথে ২৪-এর যে একটি তুলনা করার যে বিষয়টি, সেটি বিএনপি ভিন্নমত পোষণ করেছে। তারা বলছে স্বাধীনতার সম্মান অটুট রেখে এবং গণঅভ্যুত্থানের যে সম্মান রয়েছে সেটি আলাদা একটি বিষয়। এছাড়াও জনগণতন্ত্র নিয়েও বিএনপির ভিন্নমত রয়েছে। পাশাপাশি নির্বাহী আইন বিভাগের মধ্যে যে এনসিসি বা ন্যাশনাল কনস্টিটিউশন এর যে বিষয়টি বলা হয়েছে, সেখানে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা নিয়ে অনির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা নিয়ে বিএনপির ভিন্নমত রয়েছে। এই ধরনের সকল বিষয় নিয়ে বিএনপি মনে করছে যে একটি জাতীয় সরকার বা একটি নির্বাচিত সরকার আসলে এই ধরনের সংস্কার হবে, এবং সেই বিষয়গুলোকে আলোকেই তাদের ভিন্ন মতের যে বিষয়টি ছিল সেই প্রতিবেদন হস্তান্তর করেছে। সামিয়া। সাব্বির, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।